বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের গৌরডাঙ্গা গ্রামে মা গৌরী চণ্ডীমাতার পুজো অনুষ্ঠিত হল। গৌরী চণ্ডীমাতার পুজো প্রায় ২০০ বছরের পুরনো। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে গৌরী চণ্ডীমাতার পুজোর আয়োজন করা হয়। এখানকার দেবীর মূর্তি হলো শিলা মূর্তি। একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে ৪ দিনই। পুজো উপলক্ষে বসেছে একটি মেলা। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন গৌরডাঙ্গার গ্রামবাসীরা। এই সময় গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন। প্রায় 200 বছর। কোন এলাকায় পুজোটা? এটা গৌরডাঙ্গা সিঙ্গি অঞ্চলের অন্তর্গত কাটোয়া ২ নম্বরের সিঙ্গি অঞ্চলে গৌরডাঙ্গা গ্রাম। এটা কি পুজো হয় এটা? এটা গৌরী চণ্ডী। কিভাবে ইতিহাস বা এই পুজোটা কি চল আছে পুজোটায়, বা পুজোটা কিভাবে কদিন পুজোটা হয় একটু বলুন। পুজোটা কদিনে হয়? একদিনে নবমীতে সরস্বতী পুজোর পর যে নবমী তিথি, ওই নবমী তিথিতে আমাদের মায়ের পুজো। এই ইতিহাস জানা আছে কিছু? আমি তো এর সম্বন্ধে এটা আমরা শুনেছি আমার দাদুদের কাছে, যে এই ঠাকুরটা দুটো মূর্তি, একটা আমাদের হচ্ছে মাদারহাট আছে, আর সিঙ্গি অঞ্চলে আমুল গ্রামে ওদের পায়ের ধারটা ওখানে আছে। ওখানে মায়ের মূর্তি তৈরি করে এই একই দিনে গৌরডাঙ্গা বা আমুলে নবমীতে পুজো হয়। আমার নাম রণজিৎ ব্যানার্জি। গৌরডাঙ্গা আমাদের গৌরচণ্ডী পুজো হয় দুর্গা পুজোর নবমী, এবং মাঘ মাসের সরস্বতী পুজো পরে যে নবমীতে হয় সেই নবমীতে আমাদের গৌরচণ্ডী পুজো হয়। এই গৌরচণ্ডী পুজোটা দুটো ভাগ আছে, আমাদের অংশ একটা আর একটা অংশ আমুলে পুজো হয়। একই দিনে একই সময়ে সব পুজো হয়। হ্যাঁ, এখানে পুজোর জন্য মেলা হচ্ছে এবং প্রচুর লোক সমাগম হয়, প্রচুর খাসি পাঠা করে, এবং আমাদের এই পুজো অনুষ্ঠানের মধ্যে সরস্বতী পুজো সব পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করা হয়, এবং আমাদের যাত্রা হয়, ফাংশন হয়। 4 দিন ধরে আমাদের অনুষ্ঠান হয়। দীর্ঘদিন ধরে আমরা এখানে করে আসছি। আমরা এখানে কত বছর? 200 বছর পূর্ণ? হ্যাঁ, এই বছরে 200 বছর পূর্ণ হবে। হ্যাঁ, আমাদের এই পূর্বপুরুষ ধরে এইভাবে আমাদের চলে আসছে। ওই জন্য পুজো আমরা সকলেই সমাগম হয়েছি এখানে, এবং সকলকে আমরা এখানে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাদের এই পুজোর সময় একটা মিলন মন্দির সমস্ত মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। প্রতিটা কুটুম্ব মানুষের সঙ্গে আমরা এই পুজোয় হাজির হই। এখানে আমাদের একটা পরিবেশ তৈরি হয়, বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার পাল, আমি এই গ্রামের সদস্য। এটা গৌরডাঙ্গা গৌরী চণ্ডী পুজো হচ্ছে 200 বছরের আগে থেকে এই পুজোটা হয়ে আসছে। আমাদের শিলামূর্তি। এবার এই গ্রামের এই জায়গায় গৌরীচণ্ডীতলা, এই যার নামও গৌরীচণ্ডীতলা, এইখানটায় 16 আনা গ্রামের বাধা চোট হয়। এখানে মেলা বসে, মানুষ এখানে এসে কেনা বেচা করে, আনন্দ করে। আমরা আসি। এর ইতিহাস কিছু জানা আছে বা এই পুজোটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা সৃষ্টি হয়েছিল দুর্গা নবমীকে কেন্দ্র করে। দুর্গা নবমী যদি আশ্বিন মাসে হয়, তাহলে আমাদের এই গৌরীচণ্ডী সরস্বতী পুজো পঞ্চমী, আর আমাদের নবমীতে গৌরীচণ্ডী পুজো হয়। হ্যাঁ, এই নবমী মিস হবে না। মানুষের ভিড়ভাড়টা কেমন থাকে পুজো উপলক্ষে? মানুষের পুজোটা কি একদিনই হয়? হ্যাঁ, পুজোটা একদিন। আর এই নবমীর দিনে আজকে হয়ে যাবে। আর অনুষ্ঠান কদিন চলবে? বলছি অনুষ্ঠান কদিন চলবে? অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান 5-7 দিন চলবে। আমার নাম? আমার নাম সুবোধচন্দ্র পাল, বাড়ি গৌরডাঙ্গা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।